হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াটা শেষ করে পুজো দিতে চলে আসছি। আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধানের উৎসব। তো আমি বেশি কিছু করিনি, সকালবেলা উপোস রেখে ঠাকুরের সব থেকে প্রিয় খাবার তাল মিছরি দিয়ে ভোগ দিয়েছিলাম। তো কীভাবে কী করলাম চলো সেটাই শেয়ার করি। তো প্রথমে গোপালকে ঘুম থেকে তুলে নিলাম। এরপর আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিব। তো শিব ঠাকুরের সাথে আমি একবারে লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিব। তো লোকনাথ বাবাকে শিব ঠাকুরের দ্বিতীয় অবতার হিসেবে মানা হয়। তাই হচ্ছে গিয়ে ঠাকুরকে লোকনাথ বাবা শিব ঠাকুর যা যা পছন্দ করে লোকনাথ বাবাও তাই পছন্দ করে। তো আমাদের বাড়িতে সবই ছিল, শুধু ছিল না বেলপাতা। তো বেলপাতা ছাড়া পুজোটা অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু তবুও যা দিয়েছি তাতে আশা করি ঠাকুর খুশি হয়েছে। এরপর আমি দুইটা মালা গেঁথে দিয়েছি, একটা বাবা লোকনাথকে, আরেকটা হচ্ছে গিয়ে আমি শিব ঠাকুরকে বানিয়ে দিয়েছি। এরপর আমি গোপালকে স্নান করিয়ে নিব, গোপালকে আর গোমাতাকে স্নান করিয়ে নিব। গোপালের জন্য কোনো মালা তেমন করে গাঁথা হয়নি। তো গোপালকে মালা গাঁথতে গিয়ে দেখি ফুলই শেষ, কাঠমালাতে ফুল শেষ, তাই বড় বড় জবা ফুল দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম। তো এবার স্নান করিয়ে নেওয়ার পর হচ্ছে গোপালকে এবার আমি মুছিয়ে নিব। তো গোপালকে মুছিয়ে নেওয়ার পর আমি এবার গোপালকে সুন্দর করে জামা পরিয়ে দেব। তো তার আগে তোমাদের দেখাই যে গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীকে আমি সুন্দর করে স্নান করিয়ে নিলাম, তাদেরকেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সব দেবতাকে এবার আমি ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর তোমাদের একটু দর্শন করিয়ে দিই। দেখো, এইবার আমি ঠাকুরদেরকে ভোগ নিবেদন করব। আমি আজকে লোকনাথ বাবাকেও ভোগ দিচ্ছি। লোকনাথ বাবাকে আমি ভোগে দিচ্ছি হচ্ছে গিয়ে তাল মিছরি, যেটা লোকনাথ বাবার অত্যন্ত প্রিয়। তালের আঁশও দেওয়া যেতে পারে, লিচু দেওয়া যায়, কিন্তু আমি এগুলো কিছুই দিইনি, আমি শুধু তাল মিছরি দিয়েছি। তো এগুলো দিলাম। তো তারপর আরতি করে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভোগ দর্শন করো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হচ্ছে।